চোখ নিয়ে এসেছে ভূতের মতন, সেই লাগিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িতে। নমস্কার বন্ধুরা, মালা পুজো সবাইকে স্বাগতম। দেখুন আমাদের কাকু একটা পাঙাশ ট্যাংরা মাছ কিনে নিয়ে এসছে। এই পাঙাশ ট্যাংরা মাছটা দিয়ে কেটে কষা কষা করে রান্না করব। এই পাঙাশ ট্যাংরা মাছ কিন্তু কষা কষা করে রান্না করলেই বেশ খেতে ভালো লাগে, পুরো মাংসের মতন কষা কষা করে রান্না হবে। এই মাছটা আসুন এখন কেটে নিই। মাছটা দেখুন বেশ বড় সাইজের মাছ আছে। দেখুন মাছটা এখন কাটছি। আমার বটিটা একটু ছোটো বলে একটু অসুবিধায় মাছ কাটতে, একটা বড় বটি নিতে হবে। পুরো চারদিকের পাকল টাকল কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। লেজটা আগে পিস পিস করবো, এরকম পিস বানাচ্ছি। এখন মাথাটা কেটে নেব। মাথাটা প্রচুর শক্ত, অনেক কষ্টে মাথাটা কাটছে। মাথা প্রচণ্ড শক্ত, বটিটাও ধার নাই। তেল হয়েছে, এই দেখুন এইগুলো হলো তেল। প্যাকেটে সব নাড়িগুলি পরিষ্কার করে নিয়েছি, পিস পিস করে নেব। এরকম পিস বানাবো, বাকি মাছগুলো আমি এইভাবে কেটে নেব। বটিটা লাফাচ্ছে, অনেক কুস্তি করে আমাদের মাছ কাটা হয়, আর আমাদের বটিটা তো অনেক ভালো। এই দেখুন এখন পেটির মাছটা কাটছি। পেটিটা দেখুন, পেটিটাই খেতে বেশি ভালো লাগে, কত সুন্দর মোটা। পুরো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন মাথাটা কাটবো। তার আগে তেলটা পরিষ্কার করে নিই। তেল সব মাছগুলো কাটা হয়ে গেছে, কতগুলো মাছ হয়েছে দেখুন। এখন পরিষ্কার করে মাছ দিয়ে নিয়েছে, রান্নাটা শুরু করব। মাথাটা আর কাটা যায়নি, মাথাটা ফালা করেছে, প্রচুর শক্ত মাথা আর বডির ধার নাই। নিয়ে চলে এসেছি, এই বড় বড় পিসগুলো নিয়ে নেবো রান্না করার জন্য। আর মাথা টাথাগুলো থাক, কালকে রান্না করা যাবে। পেটিগুলো দেখুন কত সুন্দর, পুরো চর্বি হয়ে গেছে। এতগুলো মাছ আমি রান্না করবো, বড় বড় পিস নিয়ে নিয়েছি। আর এই মাথা লেজা থাকলো কালকে রান্না নিয়েছি। এবার হলুদ লবণ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন মাছ ভেজাবো। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। পুরো এই মাছটা বেশি করে তেল দিয়ে ছাকা তেলে পুরো কড়া করে ভেজে পুরো মাংসের মতো রান্না করতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। উঠে গেছিল, এসে দুটো চোখ নিয়ে এসেছে ভূতের মতন, সেই লাগিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িতে। তেলের মধ্যে এক পিস করে মাছ দিয়ে দেবো। এই মাছগুলো একটু তেলে দিলে বড় ফুটায়। 5-6 পিস করে দিয়ে মাছগুলো ভেজে নেব। উল্টে দিলাম, এরকম লাল লাল করে মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব।
বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেবো। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছের তরকারিটা রান্না করবো। তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা গরম মশলা, জিরে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে পেস্ট করা, পেঁয়াজ দিয়ে দেবো। তেলের মধ্যে মশলা একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি বাকি মশলাগুলো দেবো। তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, এখন বাকি মশলাগুলো দেবো। প্রথমে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষাবো। আর এই মাছটা রান্না করার জন্য এই মাছটা রান্না করতে গেলে একটু ঝালটা একটু বেশি দিতে হবে। এটা ঝালদা করে রান্না করলে তবেই মাছটা খেতে বেশি ভালো লাগে। ওই দিন কাঁচা লঙ্কা 4-5টা আমি কুচাই করে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিলাম। খুব ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, দেখুন মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। এতটাই ঝোল দিয়েছি, মাছটা একটু ঝোলের মধ্যে জাল হবে। মাছগুলো পাঁচটা মাছ ঝোলের মধ্যে জাল হলে মাছটাকে খেতে বেশি ভালো লাগবে, ঝোল হবে। ঝোলটা এখন ফুটলে মাছগুলো দিয়ে নামাবো। ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু নেড়ে নেবো। 10 মিনিট মাছগুলো ঝোলের মধ্যে জাল হবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমাদের মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেবো। এই গোটা গরম মশলা মাছের তরকারিতে দিলে বেশ ভালো লাগে। ফোড়নও দিচ্ছি গোটা গরম মশলা, আর বেটেও দিচ্ছি। মাছের ঝোলটা কত সুন্দর লাগবে। এখন গ্যাস অফ করে নামিয়ে নেবো। মাছের ঝোল রান্না করা হয়েছে, এখন গ্যাস অফ করে নামিয়ে নেবো। কষা কষা করে বানিয়েছি, গরম গরম ভাতে এইরকম কষা কষা পাঙাশ ট্যাংরার ঝোল খেতে দারুণ লাগে। আজকে পাঙাশ ট্যাংরার রেসিপি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। এখনও যারা করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।